Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন হুজুর? এই তো আলহামদুলিল্লাহ আলম ভাই, আল্লাহ তাআলা ভালো রাখছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া ভালো হয়েছে। আর কেউ আছেন নাকি? আসমা মহোদয় আছেন? আহ, আপনার ইয়ারফোনটা কানে লাগান না তো, কিভাবে শুনছেন? এটা হচ্ছে যেটা এটা স্পিকার আছে, স্পিকার লাউডে দিয়ে রাখি, এটা কানে আহ, আহ, কানে দিলে একটু মানে শুধু চাপ লাগে তো, বাইরে কিছু শোনা যায় না, এই জন্য এম, কথা নিচ্ছে এটা দিয়ে, আউট আউট হচ্ছে অন্যটা দিয়ে, স্পিকার হুম, দিয়ে। হুম, এটা শুধু কথা টানতেছে। জি। বই গেছিল না? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন নিশাদ ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। হুম, মেরে তো শুন। আমরা শুরু করতে পারি মনে হয়। জি, أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب اشرح لي صدري رب رب اشرح اشرح لي لي صدري ويسر لي أمري ويسر ويسر لي لي أمري أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقه قولي. قولي. اللهم صل على محمد. اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
كما كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد আমাদের গতকাল কত নম্বর ক্লাস শেষ হয়েছিল? 42 নম্বর মনে শেষ 42। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? মিম মিম সাকিন সাকিনের পরিচয়। মিম সাকিন পড়েছিলাম। মিম সাকিনের পরিচয়। মিম সাকিন কয় প্রকারে পড়া যায়? তিন তিন প্রকারে প্রকারে। পড়া যায়। তিন প্রকারে পড়া যায়। কি কি? ইকফা, ইদগাম, ইদগাম, ইজহার। ঝাড়। মিম সাকিনের ইকফা কিভাবে পড়তে হয়? মিম সাকিনের গোপন করিয়া পড়িতে হয়। গোপন করে পড়িতে হয়। এরপর আছে ঈদগাম। ঈদগাম কিভাবে পড়ে মিম সাকিনের ঈদগাম? মিম সাকিনের আসলে মিম সহিত মিলায়া পড়িতে হয়। মিম আর ইজহার? ইজহার মিম সাকিনের মিম বা ব্যতীত অন্য হরফ আসলে স্পষ্ট করে পড়িতে হয়। আমরা এটাই আমাদের ছিল কালকে মূল পড়া সংক্ষেপে। আমরা আজকে 43 নম্বর ক্লাস পড়বো। 43 নম্বর ক্লাস পড়ে আমরা জানতে পারবো র পড়ার প্রকারভেদ। র পড়ার প্রকারভেদ। এরপর আছে র কে পুর পড়ার 3 নিয়ম ও চর্চা। এরপরে শিখতে পারবো র কে বারিক পড়ার নিয়ম ও চর্চা। প্রথমে আছে র পড়ার প্রকারভেদ। আঙুল ছেড়তে পারবে তাহলে। র কে দুই ভাবে পড়া যায়। র কে কয় ভাবে পড়া যায়? দুই ভাগে দুইভাবে পুর বা মোটা। পুর হচ্ছে আরবি শব্দ, বাংলা হচ্ছে মোটা, মোটা। মূলত একই। 2 নম্বরে আছে বারিক বা চিকন। বারিক অর্থ পাতলা, আরবিতে মোটা বলা হয়। পাতলা বা পাতলা আর চিকন একই, এক অর্থে ব্যবহৃত হয়। তাহলে আমরা প্রথমে শিখবো হচ্ছে এখানে আছে র কে পুর পড়ার নিয়ম, 3 নিয়ম ও চর্চা। 3 কারণে র কে পুর করে পড়িতে হয়। কয় কারণে র কে মোটা করে পড়িতে হয়? 3 কারণে। 1 নম্বরে আছে র এর উপর জবর বা পেশ হইলে। 1 নম্বরে কি? র এর উপর জবর বা পেশ হলে পড়িতে হয়। যদি র এর সাথে জবর বা পেশ হয় তখন র কে কি কি কিভাবে পড়তে হবে? মোটা করে পড়তে হবে। 2 নম্বরে আছে র সাকিন ডাইনে জবর বা পেশ হলে। রর সাথে যদি জজম হয় বা সাকিন হয়, তার ডানে যদি জবর বা পেশ হয় তাহলে র মোটা করে পড়তে হবে। 3 নম্বর আছে র সাকিন ডান পাশে অন্য হরফ সাকিন তাহার ডাইনে জবর বা পেশ হইলে। আবার পড়তেছি এটা, র সাকিনের ডান পাশে অন্য হরফ অন্য হরফে সাকিন হবে মনে হয়। অন্য হরফ সাকিন তাহার ডাইনে জবর বা পেশ হইলে। র সাকিনের পরে অন্য হরফে সাকিন ডান পাশে। এটা আমরা সামনে বিস্তারিত পড়বো, উদাহরণ পড়ার সময় তখন আমি বুঝিয়ে দিব। র সাকিনের ডান পাশে অন্য হরফ
হরফে সাকিন, অন্য হরফ সাকিন, তাহার ডানে জবর বা পেশ হলে উদাহরণের সময় এটা ভালোভাবে বোঝা যাবে। এখন আমরা উদাহরণগুলি পড়ব। র জবর র, এই যে রর সাথে জবর আসছে, র কি হবে? পোর হবে, মোটা হবে। র জবর র, ঝা জবর ঝা, র ঝা, কফ জবর ক, রজা ক, কফ জবর ক, রজা ক, রজা ক, একটু মোটা করে ধরতে হবে। রজা ক, র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম পেশ লু, রুসুলু। এটা প্রথমটা পড়েছিলাম জবর, দ্বিতীয়টা পড়লাম পেশ, এরপরটা হামজা র জবর আর, জবর সা, আর সা, লাম জবর লা, আর সালা। এটা মোটা হবে কেন? র সাকিনের ডানে ডাইনে 2 নাম্বার সূত্রটা এখানে আসছে। র সাকিনের ডাইনে জবর বা পেশ, এখানে জবর আসছে। পরেরটা এটা আবার আসছে আবার পেশ। মিম র পেশ মুর, সিন জবর সা, মুর সা, লাম ইয়াজির লি, মুরসালি, নুন জবর না, মুরসালিনা, ওয়াও লাম জবর ওয়াল, আইন সাদ জবর আস, ওয়াল আস, রা জবর রা, ওয়াল আসরা। আচ্ছা, এখানে এইটার মধ্যে কোন সূত্রটা আসছে কে বলতে পারবে? 1 নাম্বার নিয়ম, 2 নাম্বার নাকি 3 নাম্বার নিয়ম আসছে? 1 নাম্বার নিয়ম আসছে। আচ্ছা, এখানে আমি একটু সহজ করে দিচ্ছি। প্রথমভাবে সাধারণ স্বাভাবিকভাবে যদি ধরি তাহলে এখানে 1 নাম্বার নিয়ম আসছে, রর সাথে জবর, জয়ের উপর জবর বা পেশ। এরপরে আমরা এরপরে যদি তৃতীয় নাম্বারটাই মূলত এখানে হবে। এর কারণ হচ্ছে ওয়ালাম জবর ওয়াল, আইন স জবর আল আস, ওয়াল আস র জবর আল আসর। এই নিয়মটা এখন পর্যন্ত সামনে আসে নাই, এখন আজকে থেকে শিখি, সামনে হয়তো আসবে। যেমন এই যে আমরা পড়েছিলাম মধ্যে আরজির মধ্যে পড়েছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা, এখানে কিন্তু আলামিনা আছে, আলামিন। আর রহমানির রহিমি, এখানে অফ করার কারণে রহিম হচ্ছে, মানে শেষে যদি জবর জের পেশ এগুলো থাকে, হরকত থাকে, তাহলে সেগুলো জজম হয়ে যায়।
আলম ভাই কোন জায়গা থেকে বেনজির ভাই ওখান থেকে একটু শব্দ আসতেছে। আচ্ছা, বেনজির ভাই মিউট করে দিলাম, পরবর্তীতে আনমিউট করে নিয়েন। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে হরকতের সাথে অফ হইলে হরকত জজম হয়ে যায়, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অফ করার কারণে আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম আছে, অফ করার কারণে রহিম পড়তেছি, তার মানে শেষে জজম হয়ে যাচ্ছে। এখানে আমরা যদি অফ করি ওয়াল আসর, এখানে রর সাথে জজম হয়ে, যদি জজম দিয়ে অফ করলে এখানে জজম হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে ওয়াল আসর, তাহলে রর সাথে সাকিন হয়ে যাচ্ছে, র সাকিন। 3 নম্বর সূত্র আছে, র সাকিন ডান পাশে অন্য হরফ সাকিন, এই যে সদে হচ্ছে অন্য হরফ সাকিন, তাহার ডান পাশে জবর বা পেশ হইলে, তাহার ডান পাশে প্রথম হচ্ছে এই যে এটা হচ্ছে র সাকিন, এটা পড়তেছি র সাকিন, তার ডান পাশে অন্য হরফ, আর ডান পাশে অন্য হরফে সাকিন, এই যে সদের সাথে হচ্ছে অন্য হরফ সাকিন, তাহার ডান পাশে জবর বা পেশ, এই যে আইনের সাথে আমরা দেখতে পাচ্ছি জবর বা পেশের জবর আছে। আমি কি বুঝাতে পারছি? জি আমি আবার পড়তেছি 3 নম্বর সূত্রটা, র সাকিন, র সাকিন র সাকিন ডান পাশে অন্য হরফটা হচ্ছে সদ, অন্য হরফ সাকিন, তাহার ডান পাশে জবর বা পেশ, তাহার ডান পাশে হচ্ছে আইন, আইনের সাথে জবর বা পেশ থাকলে সেক্ষেত্রে মোটা হবে, আমরা আইনের সাথে দেখতে পাচ্ছি জবর, এই জন্য মোটা করে পড়তে হবে। ওয়াল আসর, রটা 3 ভাগের 1 ভাগ উচ্চারণ হবে, ওয়াল আসর। লাম জবর লা, ফা ইয়া জের ফি, লাফি, হসিন পেশ খুস, আচ্ছা এরপরে পরবর্তীতে দেখা এখানে সরাসরি জজমি দিয়ে দিছে, এখানে হরকত দেয়নি, তাহলে রটা 3 ভাগের 1 ভাগ উচ্চারণ হবে। এটা হচ্ছে আমরা এটার মধ্যে পেয়েছিলাম হচ্ছে র সাকিনের ডান পাশে অন্য হরফ, তাহার ডান পাশে জবর পেয়েছিলাম, আর এই রটার ডান পাশে এসে সাকিন, তাহার ডান পাশে পেয়েছিল আমরা পেশ, খ পেশ খু, লাফি খুসর, লাফি খুসর। আব্দুর রহমান ভাই একটু উচ্চারণটা বলি, লাফি খুসর, মাশাআল্লাহ। তাহলে আপনার এই যে 3 নম্বরের এক্সাম্পল এটাই হবে লাফি খসর। জি, এই যেটা হবে ওয়াল আসর, ওয়াল আসর, এই দুইটা পড়লাম 3 নম্বরের উদাহরণ, দেখি সামনে আরো আছে কিনা। বুঝতে কোনো সমস্যা আছে আলম ভাই? র সাকিনের ডান পাশে অন্য হরফ সাকিন, তারপরে জাবার বা পেশ থাকলে, তার মানে এই দুটোই হবে। হ্যাঁ, এই দুইটাই, রর সাথে সাকিন, তাহার ডান পাশে সাকিন, তাহার ডান পাশে জবর বা পেশ হইলে। জি, এটা তো সাকিন নেই, সাকিন ওয়াকফ করছে তাই সাকিন হচ্ছে। হ্যাঁ, এটা সাকিন ছিল না, অফ করার কারণে সাকিন হয়েছে, আর এটা হচ্ছে সাকিন দিয়েই সরাসরি দেখিয়ে দিয়েছে। র বা জবর রব, বা পেশ বু, বা রব্বু, কাব জবর কা,
রব্বুকা রব্বাকা সুকা র জবর র সিন ওয়াও পেশ সু রসু লাম দুই পেশ লুন রসুলুন ওয়াও র জবর ওয়ার র ওয়াও পেশ রু ওয়ার রু হা পেশ হু ওয়ার রুহু আচ্ছা ওর রুহুতে এটাতে কয় নাম্বার নিয়ম আসছে? দুইটা ইয়ে করা যায়। একটা এটা আপনার 2 নম্বরে পড়বে যদি অক্ফ না করেন তো। একটা হচ্ছে যেমন র পেশ রু দিয়ে আমরা প্রথমটা করতে পারি, জি। আবার ওয়ার দিয়ে 2 নাম্বারটা করতে পারি। দ্বিতীয়টা বুঝিনি, আবার বললে একটু ভালো হয় নিশাদ ভাই। ওয়াও র জবর ওয়ার যে যজম যে পড়তে আসতিদের পড়ার জি, জি। ক্ষেত্রে। এক নাম্বারটা হ্যাঁ। দ্বিতীয় 2 নাম্বারটা আবার বুঝতে পারছো? দুই একটা নাম্বার হচ্ছে সূত্র যেমন কোন- ওয়াও র জবর ওয়ার যেটা, এটা হচ্ছে আমরা 2 নাম্বারটাতে দিতে পারি না, যে যজম যেমন সাকিন হচ্ছে র সাকিনের মতো উচ্চারণ করতেছি আমরা। না না, এটার জন্য হবে না। মূলত এখানে র সাকিন নাই, এখানে এখানে র সাথে তাজদিদ আছে। আপনি যে দিক থেকে বলছেন আমি বুঝতে পারছি যে যজমের মতো একবার তো উচ্চারণ হচ্ছে, সেই জন্য জি জি। ওটার জন্য হবে না। রর সাথে পেশ আছে, এই জন্যই হবে। এক নাম্বারটা হবে তাহলে। জি, 1 নম্বর কেন হবে? 2 নম্বর হবে। র সাকিন, এখানে রর সাথে সাকিন নাই তো। তো নাই যে। তাহলে 1 নম্বরটা হবে। রবের পেশটা হবে আর কি। আমরা আচ্ছা, 1 1 নম্বর নম্বরটা করেছি হবে। রর উপরে জবর বা পেশ হলে, এখানে রর সাথে পেশ আছে। জি জি 1 নম্বরে হবে। ইয়া র জবর ইয়ার, জিম জের জি, ইয়ার জি, আইন ও পেশ উ, ইয়ার জি উ, নুন জবর না, জবর না, ইয়ার জি উ না। এটা কয় নাম্বার সূত্র আসছে? 2 নাম্বার ইয়ারজিউ না? 2 নাম্বার। র সাকিনের ডানে জবর, জবর আসবা। পেশ হলেও একই হতো। কপ র পেশ কুর, হামজা খারা জবর আ, উর আ, নুন দুই পেশ নুন, নুন দুই পেশ নুন, উর আ নুন, নুন সদ জবর নাস, লাম পেশ রুল, নাস রুল, লাম খারা জবর ল, নাসরুল্লাহ, হাজির হি, নাসরুল্লাহি। আচ্ছা, আমরা কি আল্লাহ শব্দ পূর্বার মানে আল্লাহ শব্দ মোটা এবং পাতলা পড়েছিলাম? না ওস্তাদ, এটা এখন আমাদের এখনো হয়নি, কিন্তু বলা আছে যে বলেছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ শব্দ ডানে, এটাকে বলা আল্লাহ শব্দ। আল্লাহ শব্দ ডানে জবর বা পেশ থাকলে মোটা হবে, আর আল্লাহ শব্দ ডানে জের থাকলে পাতলা হবে। সামনে হয়তো আসবে যে আমরা র মোটা করার নিয়ম আমাদের শেষ হলো। এখন আমরা র
কোন কোন কারণে পাতলা হয়, র কে বারিক করে পড়ার নিয়ম ওস্তাদ পড়বো। একটা প্রশ্ন পেয়ে গেল। জি, নাসরুল্লাহি অনেকটি নাসরুল্লাহি, ওটা একটু পার্থক্য করলে ভালো হয়। নাসরুল্লাহ এখানে হবে না, এখানে জের থাকলে এটা- পাতলা হতো, ল হচ্ছে মোটা, লা হচ্ছে পাতলা, ল হচ্ছে মোটা। বুঝতে পারছি? মোটা। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, এটা সামনে এইটা আসবে আমাদের। ঠিক আছে। র 3 কারণে অর্থাৎ চিকন করে পড়িতে হয়। 1 নম্বর র, ওই জায়গায় আমরা যা পড়েছিলাম কিছু কিছু মিলবে, মানে বিপরীত মিলবে আর কি। র এর নিচে জবর, র এর নিচে জের হইলে, র এর নিচে জের হলে র কি হবে? বারিক হবে, মানে পাতলা হবে। এরপরে 2 নম্বরে আছে র সাকিনের ডাইন পাশে জের হইলে, আগে পড়েছিলাম জবর বা পেশ হলে, এখন পড়তেছি কি জের হলে। র সাকিনের ডান পাশে জের হইলে র পাতলা হবে। 3 নম্বর হচ্ছে র সাকিনের ডান পাশে অন্য হরফ সাকিন তাহা ডান পাশে জের হইলে, আমরা যা পড়েছিলাম শুধু ওটার বিপরীত। আগে পড়েছিলাম জবর এবং পেশ, এখন শুধু কি জের। জের। বুঝতে পারছি? জি জি, তাহলে আমরা শুরু করি ইনশাল্লাহ চর্চা। রাল কাব জেরে রিক, র জের রি, রিক রি, পাতলা হবে, জাল এখানে পাতলা হবে, রও পাতলা হবে, রিক রি, র হাজের রিহ, লাম জবর লা, রিহ লা, র পাতলা হবে, র তা শিন জবর তাস, রিহ লা তাস, শিনজের শি, তা আলিফ জবর তা, আচ্ছা তা আলিফ জবর তা, এখানে কয় আলিফ টান হবে? আচ্ছা 4 আলিফ টান হবে। কেন 4 আলিফ টান হবে? কোন নিয়ম আসছে? মোটা চিহ্ন, মোটা চিহ্ন, বামে হামজা, বামে তো তাসদিদ নাই, হামজা গোল হামজা। হামজা হলে কি হবে? বামে হামজা আছে তাহলে। বামে হামজা হলে কি হবে? উপরে মোটা চিহ্ন, মধ্যে হবে উপরে মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল। মুত্তাসিল। রিহ লা তাশি তা ই, জি, এটা দুটোটা একই নিয়ম হচ্ছে, 1 নম্বর নিয়ম গেছে দুটোটার মধ্যে। ফা সজ জবর ফাস, বা র জের বির, ফাস বির, ফাস বির। এটা কয় নম্বর নিয়ম আসছে? 2 নম্বর। র সাকিনের ডাইন পাশে জের আসছে এখানে। জি, 2 নম্বর। ফা কাবজের ফিক, এরপরে আমরা র দেখতে পাচ্ছি, রস সাথেও জজম আছে, সাকিন আছে। এটা হচ্ছে 3 নম্বর সূত্রটা আসছে, র সাকিনের ডাইন পাশে অন্য হরফ। র সাকিনের ডাইন পাশে অন্য হরফ বলতে কাপকে বোঝানো হয়েছে। অন্য হরফ সাকিন, তাহার ডান পাশে জবর বা পেশ, তাহার ডান পাশে কি আছে? ফার সাথে কি আছে? জের আছে, পাতলা হবে। ফিকরে, রটা 3 ভাগের 1 ভাগ উচ্চারণ হবে, ফিকরে।
মাহমুদ ভাই একটু উচ্চারণটা বলি, হেতু স্পষ্ট শুনতে পাইনি আবার। হেতু জি মাশাআল্লাহ। ফিক্র, হেতু রজাজের রিজ, অফ দুই পেশ কুন, রিজ কুন, রজের রি, জিম আলিফ জবর যা, কেন টান দিলাম কেন? জিম আলিফ তবাই মধ্য দবাই যদি বলা হয় মধ্যে মধ্যতবাই কিভাবে হলো, তাহলে বলতে হবে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একার টেনে পরিণত হয়। রিজা, লাম দুই পেশ লুন, রিজালুন, আলম ভাইকে দেখা যাচ্ছে না? আলম ভাই অনেক আগে থেকেই সম্ভবত ক্যামেরা তো অন আছে না, অফ আছে, ঠিক আছে, সমস্যা নেই। সমস্যা শেষ হলে অন করিয়েন। জি, আমরা পড়তেছিলাম রিজালুন। এই রিজালুনে র মোটা হবে নাকি পাতলা হবে? পাতলা হবে। বারিক হয় পাতলা। কেন বারিক হবে? জি, রর সাথে প্রথমে জের দেখতে পাচ্ছি। জিম আলিফ জবর যা, জিম আলিফ জবর রজের রি, রি জারি, ইয়া জবর ইয়া, জারিয়া, তা দুই পেশতুন, জারিয়াতুন, মিম রজের মির, এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। রসাকিনের ডাইনে জের পাতলা হবে। এই জেরের এখানে যদি জবর বা পেশ হতো তাহলে র কি হতো? মোটা হতো। ইয়া জবর ইয়া, মির ইয়া, তা দুই পেশতুন, মির ইয়াতুন, জি পবন ভাই বলি উচ্চারণ। জি মাশাআল্লাহ। মির ইয়াতুন, হামজা পেশ ও, মিম রজের মির, উমির, তা পেশ তো, উমির তো, বা রজের বীর, বীর, ওয়াসবিরে কয় নাম্বার নিয়মটা আসছে? 3 নাম্বারটা। সবাই একটু বলি কয় নাম্বার নিয়ম আসছে? রসাকিনের তিন নম্বর নিয়ম, 2 নম্বর নিয়ম। রসাকিনের ডাইনে আমরা এখানে দেখতে পাচ্ছি রসাকিনের ডাইনে আছে কি জের, আর আমরা 2 নম্বর নিয়মে পড়েছি রসাকিনের ডাইন পাশে জের হইলে। জি 2 নম্বর। আমরা আজকে পড়লাম রসাকিন মোটা কখন মোটা হবে কখন পাতলা হবে। এরপরে আছে কি এই যে আগামীকালকে আমরা পড়বো আল্লাহ শব্দ মোটা এবং পাতলা করে পড়ার নিয়ম। আজকে হয়ে যাবে তো টাইম এসেছি হুজুর। না, ক্লাস একসাথে 2টা নেওয়া যাবে না, ক্লাস বেশি চাপ পড়ে যাবে, আপনারা পিছনে এগুলো চর্চা করবেন।
ক্লাস যেটা নিয়ম আছে ওইভাবে চলবে। এই যে আমরা র এর র বারিক এবং এই যে পুরের ক্ষেত্রে এই যে জি। মাখরাজের এটাতে কোন জায়গায় ইয়া পড়ে আর কি আমাদের জিহ্বাটা আমরা তো র ইউজুয়ালি হ্যাঁ শক্ত র জায়গাটা রাখি। সাধারণত সাধারণ রটা মাখরাজটা হচ্ছে জিহ্বার আগার পিঠ, হ্যাঁ উল্টা পিঠ আর কি। জিহ্বার আগার উল্টা পিঠ, তারপরে উপরে তালুর সঙ্গে লাগবে, উপরে সঙ্গে লাগবে। র র তাহলে মোটা চিকন করার ক্ষেত্রে কিভাবে ইয়া করবো আমরা এটাকে? আমি এটা এবার এখন যেটা বললাম এটা সাধারণত মোটা ভাবে উচ্চারণ হচ্ছে। ও এটা মোটা। রজের রির সময় রজের জিহ্বাটা নিচের দিকে রাখার চেষ্টা করব, আর ওটার সময় জিহ্বার আগা উল্টা পিঠ একেবারে উপরে তালুর সঙ্গে লাগবে। র আর রজের রি রি জি পাতলা। আর পাতলা ভাবে উচ্চারণ করা সহজ, মোটাটা হচ্ছে মোটাটা জিহ্বার আগার উল্টা পিঠ লাগবে। র র উপরের সাথে। আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা কিন্তু লেট করে জয়েন্ট হই আজকে, কিন্তু 5-এর সময়, জাস্ট 5-এর সময় ক্লাস শুরু হয়ে গেছে। আমরা যথাসময়ে ক্লাসে আসার চেষ্টা করব। প্রথম 10 মিনিট ছিল আপনাদের জন্য, আপনাদের বিগত ক্লাসগুলোর উপরে কোনো সমস্যা আছে কিনা বা অনুপস্থিত থাকলে। কিন্তু অনুপস্থিত থাকলেও আপনারা সাড়া দেন না, উপস্থিত থাকলেও সাড়া দেন না, বা পড়াশোনাতেও চান না, যার কারণে টাইম কমিয়ে দিচ্ছি। 5 মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আজ তাহলে আমরা এখানে শেষ করছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।